বড়রাও ইউজ করতে পারে, ছোটদের পক্ষে তো পারফেক্ট। বলবো যে তোমরা দেখে শুনে বুঝে কিনো, আর আমি এখানে প্রাইস মেনশন করে দিচ্ছি তো তোমাদের অনেক সুবিধা হবে। যারা আলোর সামনে ধরলে এটা এরকম ডান্স করবে, যেহেতু পড়েছিল তাই যেটা পেয়েছি সেটাই আমাকে নিতে হয়েছে, বাট ইটস লুকিং সো কিউট, তাই না? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে ভিডিওটা হচ্ছে আমি রিসেন্টলি তারাপীঠ গিয়েছিলাম, তো ওখান থেকে কিছু কিছু শপিং করেছি, নট লট টু মাচ, মানে একদম অল্পই করেছি, মিনিমাল যতটা করা যায়। সব ম্যাক্সিমাম কায়রুরই হয়েছে, আমি জাস্ট 2-3টে স্টপ নিয়েছি। তো কী কী নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, বেশি কিছু শেয়ার করারও নেই, কেন কি অনেক লেটে আমি ভিডিওটা শ্যুট করছি, প্রায় 2-3 ডেজ হয়ে গেল। তো তারপরে শ্যুট করছি, যা গিফটিং আইটেম ছিল সব গিফট করে দিয়েছি, তো সেই জন্য বেশি কিছু নেই, বাট কিছু কিছু আছে যেগুলো তোমার সাথে শেয়ার করে নেব। তো ফার্স্ট আমি কায়রো আইটেম থেকে শুরু করি, যে ওর জন্য আমি কি নিয়েছি। তো এই দেখো, এই একটা পার্স নিয়েছি ওখান থেকে, তো আমার এটা খুব কিউট লাগলো, একটা ইউনিক পিস লাগলো। তো এটা বড়রাও ইউজ করতে পারে, ছোটদের পক্ষে তো পারফেক্ট। ও কিছু স্লিং হিসাবে ব্যবহার করতে পারবে না, বাট সাইড ব্যাগ হিসেবে তো পারবেই। আর এই দেখো, যাইভাবে ওপেন হয়, এর মধ্যে প্যাকেটস অ্যান্ড অল আছে, এগুলো আমি বার করছি না, ব্যাগের শেপ একটু নষ্ট হয়ে যায় সেই জন্য। আর এই দেখো, স্লিংটা এভাবে আছে, তোমরা চাইলে এটা ভেতরেও জাস্ট ঢুকে এরকম ক্লাচ হিসাবেও ইউজ করতে পারো, ছোট্ট কয়েন পাউচ হিসাবে। তো এটা আমার 60 টাকা কস্ট করেছে, 1 টাকাও কমালো না। সো আমি তোমাদেরকে একটা টিপস দিতে চাই তারাপীঠে শপিং করার জন্য। তো ওখানে না ম্যাক্সিমাম দোকানই উল্টোপাল্টা দাম বলছে। তো মানে শ্মশান থেকে লেফট হ্যান্ড সাইডে যে দোকানগুলো পড়ছে, শ্মশান থেকে বেরিয়ে লেফট হ্যান্ড সাইডে যে দোকানগুলো পড়বে, ওইখানেই না খুব সস্তায় আইটেম পাওয়া যায়। আর বাকি দোকানগুলোতে একটু উল্টোপাল্টা বলছিল, বাট কিছু কিছু জিনিস তো উল্টোপাল্টা দাম বোঝা সত্ত্বেও কিনতে হয়, কারণ যেগুলো একটু ইউনিক হয় ধরো। সো সেই জন্য আমি বলবো যে তোমরা দেখে শুনে বুঝে কিনো, আর আমি এখানে প্রাইস মেনশন করে দিচ্ছি, তো তোমাদের অনেক সুবিধা হবে যারা নেক্সট তারাপীঠে শপিং করতে যাচ্ছ। তো নেক্সট যে আইটেমটা আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছি সেটা হচ্ছে এটাও কায়রুর একটা আইটেম। এই দেখো, হাত পা সব বেঁকে চড়ে গেছে। তো এটা একটা ডলটা খুবই কিউট, আর বেবি ডল। আর এটার স্পেশালিটি কি বলতো, এটাতে এখানে সুইচ আছে, এটা বুকে এখানে সুইচ আছে, সুইচটা টিপলে গান করে। আর এই যে প্যাসিফায়ারটা দেখতে পাচ্ছ, এই প্যাসিফায়ারটা যদি ওর মুখ থেকে বের করে না তো কাঁদবে, আবার ওটা অ্যাটাচ করে দিলে আর কাঁদবে না। সো এই একটা ডল নিয়েছি, আর এটা খুব রিজনেবল প্রাইস মনে হয়েছে, এটা 200 নিয়েছে। আর একটা কথা বলি, যেগুলো রিজনেবল প্রাইস মানে ফিক্সড প্রাইস বলতে পারো, মানে কমাচ্ছে না যেগুলো, সেটা রিজনেবল। আর যারা কমাচ্ছে তাদের একটু তো বাড়ানো আছেই, বুঝতেই পারছো। সো এই একটা টয় নিয়েছি আমি ওর জন্য। মানে কাঁসার কালেকশন খুব হিউজ, মানে পিতলের আইটেম যেগুলো আছে, ব্রাশের আইটেম খুব ভালো ছিল। বাট আমি ওখান থেকে ব্রাশের আইটেম কিছু নিয়ে আসিনি, কেন কি এটা হেভি হতো, আর বাবা প্রায় যায় তারাপীঠ, সো বাবাকে বলে ওগুলো নিয়ে আসবো। তো মানে মাঝে মধ্যেই বাবা যায়, সো সেই জন্য ওটা কোনো প্রবলেম নেই, বাবাকে এক একটা করে বলে দেবো, বাবা এক একটা করে নিয়ে আসবে। সেই জন্য আমি ব্রাশের আইটেম কিছু কিনে আনিনি, এবার আমার মা কিনে এনেছে। নেক্সট দেখো, এটা হচ্ছে শ্বেত পাথরের একটা বাটি, সুন্দর ছোট্ট পাড়া বাটি। আমার হ্যান্ডের ওপর বুঝতেই পারছো যে কত ছোট জিনিসটা, তো খুব কিউট। আর এটা আমাকে কস্ট করেছে 60 টাকা, তো দামটা একটু বেশিই লাগলো সাইজের তুলনায়, জিনিসের তুলনায়, বাট যেহেতু কিউট, দাম কমা ছিল না, বাট কি করবো, নিয়েই নিলাম। এটা আমি একটা কাকুর দোকানেই দেখেছি, মন্দির থেকে বেরিয়েই সাইডে যে মানে একদম সরু একটা দোকান আছে, যেখানে শ্বেত পাথরের জিনিসই বিক্রি করে, ওই কাকুর দোকান থেকে নিয়েছি। এটা 60 টাকা নিয়েছে। নেক্সট যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে এই দেখো, এটা গান্নুজি। আমরা কোথাও যাবো অ্যান্ড গান্নুজি নেবো না তা তো হয় না। তো এই দেখো,
এই গান্নুজিটা নিয়েছি। এখানে কতটা ভালো বুঝতে পারছো আমি জানি না, ব্যাক ক্যামেরায় দেখাবো, খুব সুন্দর। আর আরেকটা ব্যাপার জানো, এটা নিয়ে মানে আমি একটা গান্নুজি দেখছিলাম শিবকে জড়িয়ে আছে, তো ওটার দাম 200 টাকা বলছিল। প্রত্যেকটা দোকানে আমি 200 টাকার প্রোডাক্ট নয়, তো আমি ওটা 200 টাকা দিয়ে কেন কিনবো, তাই আমি ওটা কিনিনি। বাট জিজ্ঞাসা করতে করতে গিয়ে আমি এই গান্নুজিটা দেখতে পেলাম। এটা হচ্ছে বাঁশুরি বাজাচ্ছে গান্নুজি, অ্যান্ড লুকিং সো কিউট। আর এর দাম কত জানো, 70 টাকা অনলি। তো এটা ফিক্সড প্রাইস, একটু কমায়নি। যেটা 70 টাকায় খুব ভালো একটা প্রোডাক্ট নিয়েছি, সেটা হচ্ছে এইটা আদিয়োগী। তো আমার আদিয়োগীর একটা বড় কালেকশন, মানে বড় আদিয়োগী আছে যেটা ব্লু কালারে, ওটা একটু ইউনিক কালার, মানে এখনো পর্যন্ত আমি ব্লু কালারের দেখিনি কোথাও। আর এই দেখো এইটা নিয়েছি, এটা হচ্ছে ব্ল্যাক কালারে, যেমন আদিয়োগী হয়। তো ব্ল্যাক আমার ছিল না, প্রপার আদিয়োগী স্টাইল, তো আমি এইটা নিয়েছি। ওটা বড়, এটা মানে মিডিয়াম, এর থেকে একটা ছোট আছে, ওটা রাবারে। আর এটা না কিছু প্লাস্টিকের, জানো তো, এটা মানে কোনো মাটি বা অন্য কিছু নয়, এটা পুরো প্লাস্টিকের একটা আইটেম, বাট খুব কিউট। নেক্সট গোলু একটা প্রোডাক্ট নিয়েছে, যেটা হচ্ছে গোলুর একাডেমির জন্য। তো মায়ের এরকম একটা ছবি নিয়েছে। তো গোলু বলছিল যে ওর একাডেমিতে যে ছবিটা আছে ওটা একটু মানে নষ্ট হয়ে গেছে, আর খুব ছোট, মায়ের মুখটাও স্পষ্ট দেখা যায় না। তাই গোলু এটা নিয়েছে। আর এ তো নিয়েছে জানো জাস্ট 20 রুপিস। তো এটা খুবই রিজনেবল মনে হলো। এছাড়াও আমি দিদির জন্য একটা নিয়েছিলাম, আমাদের বাড়িতে যিনি হাউস হেল্পার আছেন ওনার জন্য। তো ওটাও মানে কাচের মধ্যে খুব সুন্দর একটা তারা মায়ের মূর্তি ছিল, ওটা আমি গিফট করে দিয়েছি। আমার মাও নিয়েছিল ও বাড়ির পিসির জন্য। সো নেক্সট কায়ো একটা প্রোডাক্ট নিয়েছে। তো ও না এখন থেকে খুব চুজি, তো গিয়ে বলবে যে এটা দাও ওটা দাও, এটা আমার পছন্দ না, এটা আমার পছন্দ নয়। তো ফার্স্টলি ও গিয়ে একটা যেটা চুজ করেছে, মানে ফার্স্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে এইটা। আর এটাই আমরা তারাপীঠ থেকে প্রথম কিনেছি বলতে পারো, প্রথম বইনে ওর প্রোডাক্ট দিয়ে হয়েছে। তো এটা একটা হচ্ছে সোলার মাংকি, জাস্ট আলোর সামনে ধরলে এটা এরকম ডান্স করবে। নেক্সট দেখো কায়রোর জন্য নিয়েছি এই একটা টয়, এটা একটা বিচ টয়ের সেট। তো মানে এরকম একটা বালতি আছে, একটা স্টেনার আছে, একটা ফাউন্টেন আছে, এরকম সব স্কুপারগুলো আছে। তো এই ফুল সেটটা দাম নিয়েছে 130 টাকা। নেক্সট দেখো আমার যেটা খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এইটা। এটা দেখে আমি আর থাকতে পারলাম না, ভাবলাম নিয়েই নিই, বাট এর কস্টিংটা একটু বেশিই লাগলো। এটা 80 টাকা নিয়েছে, বলছিল 100 টাকায় 90 টাকায় বিক্রি করে, বাট যেহেতু লাস্ট পিস সেহেতু 80 টাকা। আর আমার দেখতে পেয়ে একটু ইউনিক লাগলো, এরকম চশমা পরানো আছে। সো এটা আমি নিয়েছি। আর এটা চুজ করে নিতেও পারিনি, লাস্ট একটা পিস যেহেতু পড়েছিল, তাই যেটা পেয়েছি সেটাই আমাকে নিতে হয়েছে। বাট ইটস লুকিং সো কিউট, তাই না? সো আমি আর একটা আইটেমও কিনেছি, যেটা হচ্ছে একটা লাইটিং মানে পিকচার, যেটা আমি তোমাদেরকে দেখাবো। কারণ কি ওটা এইভাবে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না, ওটা লাইটটা জ্বালিয়ে দেখাতে হবে। আর ওটা আমার ফিক্স করাও হয়ে গেছে, সো ওটা তোমাদেরকে দেখাবো। ওটা খুবই একটা কিউট জিনিস, যেটা ইউএস মানে চার্জার সিস্টেম আছে। আর ওটা আমাকে কস্ট করেছে 300 রুপিস, যেটা ওয়ার্থ ইট মনে হয়েছে। বাট আমি ওটার প্রাইসটা যেহেতু জানি না সেহেতু ঠিকই আছে। বাট বাকি দোকানে 350 400 যে যেমন পাচ্ছে সে তেমন বলছে, বাট ওটা আমাকে কস্ট করেছে 300। সো আজকের ভিডিওটা এইটুকু। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হবে তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।